আসসালামু আলাইকুম সবাইকে। খিচুড়ি কিন্তু আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার এন্ড সেই সাথে অনেক মজারও একটি খাবার। একেবারে সিম্পল একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়ে মোট 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ করে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও এর সাথে অ্যাড করে দিচ্ছি বড় এলাচ ও ছোট এলাচ মিলে মোট 5 থেকে 6টি, 2 টুকরো দারচিনি ও 4-5টা লবঙ্গ, 2টা তেজপাতা। এরপর 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ মতো সরিষার তেল। আমার কাছে মনে হয় সরিষার তেলটা ইউজ করলে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো আসে, আর এর জন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। আপনারা এখানে চাইলে রান্নার নর্মাল তেলটাও ইউজ করতে পারেন। এখন সমস্ত মশলাগুলোর সাথে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে নিলে কিন্তু সময়টা অনেক সেভ হয়, আবার মাংসের টেস্টেরও কোনো হেরফের হয় না। মাংসগুলো ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে কিন্তু কোনো প্রকার ম্যারিনেশনের দরকার নাই, আমি সরাসরি চুলাতে বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য রান্না করব। এর মাঝখানে আমি একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও প্রায় 30 মিনিট একেবারে কম আঁচে রেখে দিয়েছি। আর মাংস থেকে যেহেতু এক্সট্রা একটা পানি বের হয়, সো এখানে এক্সট্রা কোনো পানির দরকার হবে না। মাংসের পানিতেই কিন্তু ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন দেখেন মাংসটা কিন্তু ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে। পর্যায়ে আসলে আমি চুলা থেকে এটা নামিয়ে রাখবো। এখন অন্য একটি প্যানে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় এলাচ 1টি, ছোট এলাচ 2 থেকে 3টি, সাথে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা, রসুন ও জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ আবারও ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা মশলার স্মেলটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 পট চাল। আর চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 1 কাপ মসুরির ডাল ও 1 কাপ মুগ ডাল। ডালগুলো ভালো মতো ধুয়ে আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার পোলাওয়ের চাল ইউজ করিনি। বাসাতে নর্মালি যে চালটা আমরা খেয়ে থাকি, আমি জাস্ট এখানে ওই চালটাই দিয়েছি। এবার চুলার জালটা একেবারেই লোতে রেখে 4 থেকে 5 মিনিট মতো চাল আর ডালগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম পানি। আর এখানে আমি চাল আর ডাল মিলে মোট 5 কাপ নিয়েছিলাম, এই জন্য আমি পানি অ্যাড করে দিলাম 10 কাপ। আপনারা যতটুকু চাল আর ডাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিবেন। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। পানিটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলো। এবার আলতো হাতে ভালোভাবেই এগুলোকে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পোলাওয়ের পাতা। এই পাতাটা দিলে পোলাওয়ের চালের একটা স্মেল আসে। আর আমি এখানে যেহেতু নর্মাল চাল ইউজ করেছি, এই জন্য আমি এখানে এই পাতাটা দিয়ে দিলাম। আমার কাছে লবণ একটু কম লেগেছিল বলে আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একেবারে দমে রেখে দিব। এখন 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পর্যায়ে এসে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। খিচুড়িটা কিন্তু একেবারে পারফেক্টলি ডান। খিচুড়িটা কিন্তু একেবারেই ভালো মতো ঝরঝরে হয়েছে এবং চালগুলো ফুটে গেছে। খিচুড়িগুলো এখন পরিবেশন করে নিব। খিচুড়ি কিন্তু আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার এন্ড সেই সাথে অনেক মজারও একটি খাবার। বাসায় সবার চাল ডাল তো থাকেই, আর গরুর মাংস নিয়ে সহজভাবে কিন্তু যে কোনো সময় খিচুড়িটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।